মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। একদিকে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েন, অন্যদিকে ইরানের পাল্টা হুমকি। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে এই অঞ্চল। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে F-35 এবং F-22 এর মতো শক্তিশালী স্টেলথ ফাইটার। সামরিক প্রস্তুতির মাঝেই সুইজারল্যান্ডের জেনেভায় চলছে পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক দর কষাকষি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবারের আলোচনা আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক। দুই পক্ষই চুক্তির মৌলিক নীতিমালা নিয়ে একমত হয়েছে বলে দাবি করা হলেও অনেক জটিল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। জানুয়ারির শেষ দিক থেকেই আরব সাগরে শক্তি বৃদ্ধি করছে মার্কিন নৌবাহিনী। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে ড্রোন এবং গোয়েন্দা বিমানের মাধ্যমেও। পিছিয়ে নেই ইরানও। পাল্টা জবাব হিসেবে তারা শুরু করেছে বিশাল সামরিক মহড়া। এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। উল্লেখ্য, বিশ্ববাজারের তেলের একটি বড় অংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়। তাই এই পথ বন্ধ হওয়ার সম্ভাবনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই অবস্থান কি ইরানের ওপর কেবল সামরিক চাপ প্রয়োগ, নাকি নতুন কোনো যুদ্ধের সূচনা? যদি কূটনৈতিক পথে সমাধান আসে, তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। অন্যথায় সংঘাতের পথে হাঁটলে তার প্রভাব পড়বে সারা বিশ্বে। আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে এগোবে নাকি রণক্ষেত্রে পরিণত হবে।